সম্মানিত দর্শক, ছোট্ট একটা ভিডিও আপনাদের শুরু তুলে ধরছি। আমরা আমাদের নৈতিক অবক্ষয়টা কোথায় চলে গিয়েছে আমরা কখনো ভাবতেই পারি না। আমরা টক শোতে দেখি, বিভিন্ন মিডিয়াতে যারা কথা বলেন তাদেরকে দেখি, তারা যারা রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় আছেন, যেমন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া আছেন, মিডিয়াতে তার বিপক্ষে যারা কথা বলছেন, তারেক সাহেব বলছেন আপনার যদি মতাদর্শ নাও হয়ে থাকে ওনাকে আসলে কখনোই আপনি তারেক বলতে পারেন না, তারেক জিয়া বলতে পারেন না। আপনি অবশ্যই তাকে মাননীয় বলুন, কারণ আপনি যে মাননীয়, তাকে সম্মান প্রদর্শনপূর্বক কথা বলছেন না, এটা দ্বারা দুই তিনটা প্রমাণ হয়। একটা হলো আপনি আদর্শে আদর্শিত হন নাই, আপনি সঠিক শিক্ষা পান নাই, অথবা আপনি এটা জানেনই না রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকে তাদেরকে সম্মান দেওয়ার কথা বলা এটা একটা ইমানি দায়িত্ব। শুধু যে রাষ্ট্রের আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলুন তা না, বিরোধী দলীয় প্রধান যিনি আছেন অথবা হুইপ আছেন বা যারাই আছেন, আজকে যে ডক্টর শফিকুর রহমান আছেন, বিরোধী দলীয় মাননীয় ডক্টর শফিকুর রহমান, ওনাকেও যে ডক্টর শফিক বলে, আমি বুঝে পাই না ওরা কোথায় থেকে সে লেখাপড়া করেছে। আরে আপনার মতাদর্শ আলাদা জিনিস, আমি কিভাবে প্রকাশ করছি আমার মতাদর্শ, আমি একজনকে কিভাবে সম্বোধন করছি, এটা ওই ব্যক্তির ক্রেডিট না, এটা আমার ক্রেডিট। আমি প্রধানমন্ত্রীকে কিভাবে সম্বোধন করছি, অর্থাৎ তার নামটা আমি কিভাবে উপস্থাপন করছি, সেটা আমার ক্রেডিট, আমার বংশের পরিচয়ের ক্রেডিট। এটা কিন্তু প্রধানমন্ত্রীর ক্রেডিট নয়। আমি বিরোধী দলীয় নেতাকে তার নামটা আমি কিভাবে প্রকাশ করছি, আমি কি শুধুমাত্র শফিকুর রহমান বলছি, শফিক বলছি, এইটা বলার অর্থ হলো আমার পরিবার আমাকে শিক্ষা দেয়নি। আমি কিন্তু এখানে রাজনীতির কথা বলছি না, আমি বলছি আমাদের নৈতিক অবক্ষয়ের কথা, আমি বলছি আমাদের পরিবারের সোশ্যালাইজেশনের কথা, আমি বলছি আমাদের সন্তানদেরকে সত্যিকারে কি শিক্ষা দিতে পারছি কি না সেটার কথা বলছি। আপনি হয়তো টক শোতে বলছেন তারেক জিয়াকে বলে ফেলছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি বলে ফেলছেন তারেক জিয়া, আপনি বিরোধী দলীয় প্রধানকে বলছেন শফিকুর রহমান। কেন এই যে আপনি সম্বোধন করছেন না সঠিকভাবে, এইটা কিন্তু ওনাদের কিছু আসে যায় না। আপনার সামনে যারা দর্শক, যারা আপনার কথা শুনছে, তারা কিন্তু বুঝতে পারছে আপনি কোন পরিবার থেকে উঠে আসছেন। এটা কিন্তু আপনি শিখিয়ে আপনি বলে দিচ্ছেন যে আপনাকে আমি এই পরিবার থেকে আসছি, সেটা আপনার মুখের ভাষার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটেছে। সম্মানিত দর্শক, আসুন আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলা অর্থ এই নয় সেই ব্যক্তির ক্রেডিট, বরং আমি যে সম্মান দিয়ে কথা বললাম সেটা আমার ক্রেডিট, আমার বংশের ক্রেডিট, আমার বাবা মায়ের ক্রেডিট। আরেকটা বিষয় আমি বলি, হয়তো শুনলে আপনার আশ্চর্যান্বিত হবেন, যখন আমি আজকের ভিডিওর মধ্যে বলছি আগের যে সরকার প্রধান ছিলেন উনি অন্যায় করেছে আমরা সবাই জানি, তারপর আমার সন্তানরা কোনো সময় ওই সরকার প্রধানকে, ওই প্রধানমন্ত্রীকে কোনো সময় বিকৃতভাবে কথা বলতে দেয়নি। আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, জানি না শিখতে পেরেছি কিনা, আমি সবসময় বলেছি এই মুহূর্তে উনি যতই খারাপ করুক না কেন, যতই আমাদের কাছে নির্যাতন অত্যাচার করুক না কেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কেন সম্মান দিয়ে কথা বলতে হবে? তুমি আমার সন্তান, উনি কি করছে সেই কথা নিয়ে, ওনার কার্যক্রম নিয়ে তুমি সমালোচনা করতে পারো, কিন্তু ওনার নামটা যখন উচ্চারণ করবে অবশ্যই ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে উচ্চারণ করো, কারণ এটা তোমাকে আমি শেখাচ্ছি। তোমার নৈতিক অবক্ষয় নয়, তুমি একজন নৈতিক সন্তান হিসেবে গড়ে উঠছো, সেই জন্য তোমার বলতে হবে। বিশ্বাস করেন, আমি আগের প্রধানমন্ত্রী, আমি অন্যভাবে বলছি না, আগের যে গত সরকার প্রধান ছিলেন, নামটা উচ্চারণই করছি প্রধানমন্ত্রী, আমি অবশ্যই তাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছি, কিন্তু তার কার্যক্রমকে আমি সমালোচনা করেছি, প্রচণ্ড রকম সমালোচনা করেছি, আমরা অ্যাকসেপ্ট করিনি। কিন্তু আমি যখন তার নামটা উচ্চারণ করেছি অবশ্যই তাকে সম্মান দিয়ে নামটা উচ্চারণ করেছি, কারণ উনি রাষ্ট্রীয় প্রধান ছিলেন। এটাও কিন্তু একটা নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা। সম্মানিত দর্শক, আসুন আমরা যখন কোনো কাউকে নাম বলে উচ্চারণ করবো অবশ্যই তাকে সম্মান দিয়ে কথা বলুন, যার যতটুকু সম্মান তাকে সম্মান দিয়ে কথা বলবো। আরেকটা বিষয় আমি বলি, অনেক অফিসে দেখা যায় উচ্চপদস্থ বস, উচ্চপদস্থ স্যারকে অধস্তনরা সাহেব বলে। সাহেব কাকে বলা যায় এইটা নিয়েও আমি আরেকটা ভিডিও তৈরি করব, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সময় ছিলাম আমি জনস্বাস্থ্য পেশাজীবী, সমাজকর্মী এবং সাইকোসোশ্যাল কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।